গাছ আজকে ধান লোড করতে যে আমাকে যে এরকম ভাবে কাজে লাগিয়ে দিবে এটা কখনো আশা করতে পারিনি। চলো চলো তোমাদের শুরু থেকে বলি। আজকে সকাল হতে আমি সেই অল্প বয়সী বুড়ো কাজ চলে যাচ্ছিলাম ধান আনতে। তারপরে গাড়িটাকে স্টার্ট করে আমি চলে গেছিলাম এখন ধান আনতে। তারপরে বেশ কিছুক্ষণ 49 মিনিট গাড়ি চালানোর পর আমি পৌঁছে গেলাম ভুঁইয়ের কাছে। তারপরে গাড়ি থেকে রসা টসা নামিয়ে আমরা এখন চলে যাচ্ছিলাম ধান আনতে। তারপর চলে এলাম ধানের বুজার কাছে। শালা ধানের বুজা দেখে তো ভয় লাগছে। তারপর কষ্ট মষ্ট করে মাথায় একটা ধানের বুজা চাপিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম গাড়ির কাছে। তারপর ধানের বুজাটা গাড়িতে চাপিয়ে একটু রেস্ট করে আবার চলে যাচ্ছিলাম ধান আনতে। এই মাথার মধ্যে আবার একটা ধানের বুজা চাপিয়ে আবার চলে এলাম গাড়ি কাছে। তারপরে 1 ঘন্টা মেহনত করার পর আমাদের গোটা গাড়িটাই লোড হয়ে গেল। তার জন্য এখন রসাগুলাকেই বেঁধে নিচ্ছিল। তারপরে রসা বান্ধা হয়ে গেল। তারপরে চলে এলাম আমরা একটু মুখ হাত পাটা ধুতে। তারপরে মুখ হাত পা ধোয়ার পর আমি গাড়িটাকে নিয়ে চলে যাচ্ছিলাম এখন ধানটাকে খালি করার জন্য। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমি চলে এলাম আমাদের গ্রামে ধানটাকে খালি করার জন্য। তারপর ওরা ধানটাকে খালি করতে লেগে গেলো। আর আজকের এই মিনি ব্লগ ছিল এতটুকুই। যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা ফলো করে দিও। টাটা বাই বাই।